চলো তুমি আর ভাবি চলো। এই কামরুন বু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, সইপের বিয়ে শেষ হতে না হতেই সেই মাসে, পরের মাসেই কয়েকদিনে, মানে 1 মাস এখনও কমপ্লিট হয়নি, তারই মধ্যে আরও একটা বিয়েবাড়ি চলে এসছে। সেটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো সেই উদ্দেশ্যে আবার এসছি বারুইপুরে। তো সইপের বিয়েতে যত জামা কাপড় এনেছিলাম আমাদের 3 জনেরই, কিছুই আমি ফেরত নিয়ে যাইনি। তার কারণ এই বিয়েবাড়িতে তো আবার আসতে হবে, যখন আসবো একেবারে খালি হাতেই আসবো এই ভেবে। তো খালি হাতেই এসছি, যথারীতি যেমন প্ল্যান করেছিলাম তেমনই। কিন্তু আসার পথে আমার সাথে একটা খুব খারাপ ব্যাপার ঘটেছে, সেটা পরে শেয়ার করব। তো এখন সবাই মিলে চলে এসেছি হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তো এসে দেখছি ব্রাইডের প্রায় 16 ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাইড অনেকগুলো প্লেট সাজিয়ে বসেছে। একদিকের মেহেন্দি মনে হয় কমপ্লিট হয়ে গেছে এক হাতের, আর একদিকের মেহেন্দি আর্টিস্ট বসে আছে, এখনও মেহেন্দি চলছে। এরই মাঝখানে গালে ক্ষীরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটু একটু করে সবাই যাবে, গালে কিছু একটা দেবে, আর সঙ্গে উপঢৌকন হিসাবে একটু টাকা দিয়ে দেবে, জাস্ট যেমন হয় আর কি। তো খালি আছে দেখে আমি হঠাৎ করে চলে গেলাম, কারণ এইসব ব্যাপারে আমার তর্স হয় না একেবারেই। চলে গেলাম গালে ক্ষীর দেওয়ার জন্য। তো জিজ্ঞেস করলাম কি খাবি, বললো কিছু একটা ড্রাই দাও। আর এই সময় মিষ্টি বা ওই মাংস টাংস খেতে ইচ্ছা করে না, তাই 1 কুচি ফল দিয়ে দিলাম। এই সময় চলে এলো আমার ইকরাম। ও আবার ব্রাইডের পাশে বসবে বলে জেদ করলো, কিন্তু যে কোনো উপায় ওকে বুঝিয়ে বাজিয়ে 2-3টে ফটো তুলে চলে এলাম। এখন চলে গেছে আমার ভাবি। এরই হয়েছে 1 মাস আগে, 1 মাস কমপ্লিট হয়নি এখনও বিয়ে। তো ভাবি আর আমি পরপর গালে ক্ষীর দিয়ে উঠে এলাম, তারপর বলে এলাম অল দ্য বেস্ট। তারপর যারা আসতে চাও তারা এসো, আমাদের হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, ফাঁক বুঝে আমরা চলে গেছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে একেবারে ছোট্ট ছোট্ট ডলের মতো সেজে গুজে চলে এসছে। কি দেখবে তুমি? খাচ্ছে কি দেখছি? হ্যাঁ খাচ্ছে। হ্যাঁ খাচ্ছে তো। হ্যাঁ। আর দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে প্যান্ডেলটার মধ্যে ব্রাইডের হলুদ হচ্ছে, কালী ক্ষীরের জন্য বসেছে, তার উপরে যে ঝুড়ি ঝুড়ি ডিজাইনগুলো করা আছে তাতে একটা আরশোলা বসে আছে। সেইটা দেখে তো সবাই ভয়ে কিছুক্ষণ ফ্রিজ হয়ে গেল। তারপর আবার যে যার ফটো তোলার দিকে মনোযোগ। দেখো, অনুষ্ঠান যেমন চলুক না কেন, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেই উদ্দেশ্যে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। বেজেও গেছে 10:30। এই সময় সবাই তাড়া দিচ্ছে, চলো খেয়ে নেবে। তো জোর জবরদস্তি আধ ঘন্টা পরে এলাম। 9টা 9:30 থেকে তাড়া দেওয়া শুরু করেছে। তো এসে দেখলাম হলুদের দিন একটা মকটেলের, ছোটো মতো একটা মকটেলের ব্যবস্থা করা হয়েছিল। তো অতটা ভিড় ছিল না। আর ফুচকার আয়োজন তো এমনিই ছিল, সেটা আর ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। হলুদের দিন আমি বেশি ফুটেজ নিতেই ভুলে গেছি। চলে এসেছি প্যান্ডেলে খাওয়া দাওয়া করার জন্য। বেশ ভালোই ভিড় আছে, অনেক লোকজনই খাবে মনে হলো। ভাবলাম তাড়াতাড়ি হয়েছে, ভালোই হয়েছে। ওদিকে আবার এই একটু একটু করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এদিকে আমরা সকলেই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। সইফ এখনও আমাদের সাথে আসেনি। তো খেতে আমরা সকলেই বসে পড়েছি। ইকরাম বললো আমি খাবো না, আমি দাঁড়িয়ে থাকবো, তাই ও টেবিলের এক পাশে দাঁড়িয়ে আছে, আমরা বসে গেছি। প্রথমে ছিল সাদা ভাত, তার সঙ্গে ছিল ভেজ ডাল, মিষ্টি মিষ্টি ভেজ ডাল, যেটা খুব সুন্দর, ভালোই টেস্টি ছিল। তো আমার একটা কাঁচা লঙ্কা পড়েছিল। তারপর ছিল চিকেন, তারপর ছিল পটল চিংড়ি, তারপর চিকেন আরও অনেক কিছু ছিল, আমি আর বেশি কিছু খাইনি। তারপরে সবশেষে চলে এলো চাটনি। চাটনিটা একটু টক ভাব ছিল, অনেকে খেতে পাচ্ছিল না, কিন্তু আমার জন্য খুব ভালো ছিল, কারণ টক চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোদেরকে রিকোয়েস্ট করে 2টো পাল্প নিয়েছিলাম, একটা খেয়ে ফেলেছি, আর একটা থাকার প্লেটে আছে, তখন ভিডিওটা আমি শ্যুট করেছি। আর ছিল পাঁপড়, ব্যাস এইটুকু।